আকাশে ভাসার স্বপ্নকে বাস্তবে আনতে নানা প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে মানুষকে। তবু উড়ার পেছনের বিজ্ঞান আর বাতাসে ভেসে থাকার অ্যারোডায়নামিক্সকে কাজে লাগিয়ে বিমানে সবশেষে চড়েই বসেছে মানুষ। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর অভিকর্ষ বলকে উপেক্ষা করে হাওয়ায় ভেসে থাকার পেছনের বিজ্ঞান। মাত্র 100 বছর আগে প্রথম হাওয়ার বুকে ভেসেছিল রাইট ব্রাদার্সের বিমান। এখন প্রতিদিন সারা বিশ্বে 1 লাখেরও বেশি বিমান উড়ে আকাশে। এখনকার সবচেয়ে পারবাহী বিমান সর্বোচ্চ 619 টন পর্যন্ত মালামাল নিয়ে আকাশে উঠতে পারে। তো আজকের এই ভিডিওটি মূলত বিমান কিভাবে আকাশে উড়ে এই সম্পর্কে হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি বিমান প্রায় 2 লাখ কিলোগ্রামের বেশি ওজন হয়ে থাকে। তারপরও খুব সহজে আকাশে ভেসে থাকতে পারে। পাখি কিভাবে আকাশে উড়ে তা জানেন তো? এদের গায়ে ফালক পাপাহাট পাখিকে আকাশে উঠতে এবং ভেসে থাকতে সাহায্য করে। ফালকগুলো থাকে খুব হালকা কিন্তু দৃঢ়। এগুলো নমনীয় এবং স্থিতিস্থাপক। পাখিদের পালক বিন্যাস উড়ার সময় এদেরকে হালকা রাখতে সহায়তা করে। প্লেন উড়ানোর জন্য এই ধরনের পদ্ধতি মূলত ব্যবহার করা হয়। প্লেন কিভাবে আকাশে উড়ে তা বুঝতে হলে প্রথমে আপনাকে প্লেনের যান্ত্রিক গঠনের দিকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে বিমানের ইঞ্জিন ও পাখার গঠন। এগুলো কিভাবে কাজ করে সেদিকে লক্ষ্য করুন। তবে সবার আগে যেটা মনে রাখতে হবে তা হলো প্লেনের ইঞ্জিন গাড়ির ইঞ্জিনের মতো নয়। প্লেন উড্ডয়নের সময় যে 4টি বিষয় কাজ করে সেগুলো হলো উত্তোলন, ওজন, ধাক্কা, টান। প্লেনের ইঞ্জিন বিশেষভাবে নকশা করা হয়েছে। এই ইঞ্জিন এমনভাবে নকশা করা হয়েছে যা চলন্ত অবস্থায় পুরো প্লেনকে অতি উচ্চ গতিতে সম্মুখে এগিয়ে যেতে সাহায্য করে, যার ফলস্বরূপ প্লেনের পাখায় অতি উচ্চ গতিতে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহ ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। পাখার সুনিপুণ যান্ত্রিক গঠনের ফলে উড্ডয়নের সময় এই উচ্চ গতির বায়ু পাখার সাহায্যে ভূমি অভিমুখে চালিত হয়ে বল প্রয়োগ করে। এজন্য খেয়াল করলে দেখবেন বিমান যখন উড্ডয়নের প্রারম্ভে থাকে তখন এর পাখার সংকীর্ণ প্রান্ত নিম্নমুখী থাকে, যেন ইঞ্জিনের সহায়তায় প্রাপ্ত উচ্চ গতির বায়ু প্রবাহ পাখার সাহায্যে ভূমি অভিমুখে বল প্রয়োগ করতে সক্ষম হয়, যার ফলস্বরূপ প্লেন 2 লাখ কিলোগ্রাম বা তার বেশি ওজন নিয়েও আকাশে উঠতে সক্ষম হয়। আপনি জানলে অবাক হবেন যে প্লেন এর চেয়েও বেশি ওজন নিয়ে আকাশে উঠতে সক্ষম। যেমন ধরুন আন্তনব AN-225 হলো একটি কার্গো বিমান, যা সাধারণত বিশাল আকৃতির কোনো একক পণ্য আন্তর্জাতিক সীমানায় পরিবহনের জন্য ব্যবহার করা হয়। আর খালি অবস্থাতে এই প্লেনটির ওজন 2,85,000 কিলোগ্রাম। বিমানটিকে আকাশের দৈত্য বলা হয়। প্লেনটি সোভিয়েত আমলের তৎকালীন ইউক্রেনে তৈরি করা হয়েছিল। পণ্যসহ উড্ডয়নের সময় এর সর্বমোট ওজন 6,40,000 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।